আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের জন্য লোট্টে শুটকির রেসিপি বলবো। তো আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, এরকম করে রান্না করে কেমন মজা লাগে। তো প্রথমে আমি লোট্টে শুটকিটাকে সুন্দর করে বেছে ছোট ছোট করে কেটে নিয়েছি এবং সেটাকে শুকনা খোলায় ভেজে তারপর ওইটা বয়েলড করে নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি। তারপরে সেটা আমি শিলপাটাতে থেঁতা করে করে ওর ভিতরে সুন্দর ছোট ছোট কাটা থাকে, সেগুলোকে বেছে ফেলে দিয়ে থেঁতা করে নিয়েছি। হ্যাঁ, আস্ত করলেও করা যায়, কারণ কাটাগুলো খুব একটা শক্ত না, কিন্তু আস্ত করার চেয়ে এইভাবে থেঁতা করে নিয়ে করলে বেশি মজা হয়। তো তারপরে করে নেওয়ার পরে আমি কিছুটা পেঁয়াজ, রসুন, দুইটা রসুন এবং কয়েকটা কাঁচামরিচ চিড়ে প্রথমে আমি পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবং তার মধ্যে তেজপাতা, দারচিনি ও সাদা মশলা দিয়ে দিয়েছি। তারপরে একটু ভাজা হলে তারপরে রসুনগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আর একটু ভাজতে ভাজতে ভেজে নিয়ে তারপরে বাটা মশলা দিয়েছি, আদা, রসুন, জিরা, এগুলা বাটা মশলা দিয়ে দিয়ে তারপরে মশলাটাকে সুন্দর করে কষায় নিয়েছি। কষানোর পরে এর মধ্যে যে থেতো করা আমি শুটকিটা রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখন সুন্দর করে এই যে রান্না হচ্ছে, কষানো হচ্ছে, এইটা আস্তে আস্তে সুন্দর লাল লাল হইতে থাকবে এবং এই রসটা শুকায়া যায়, তেল তেল উঠতে থাকবে, এই পানিটা থাকবে না। একটু পানি দিয়েছি যাতে ভালো করে শুটকিটা সিদ্ধ হয়। তো সেদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়েছি, এরপরে আর পানিটা থাকবে না। তো তখন পানিটা শুকায় নিয়ে শুধু তেল তেল উপরে উঠে যাবে এবং তখন আমি ওর উপরে একটু ধনিয়া পাতা ছড়ায়া দিব। একটু কম দিলেই হবে, কারণ বেশি দিলে শুটকি লোট্টের যে একটা স্মেল আছে, শুটকির যে একটা গন্ধ, সুন্দর মজাদার একটা গন্ধ, সেটা কমে যায়। ধনিয়া পাতার গন্ধটাই বেশি লাগবে, তো একটু কম করে দিলেই হবে। দিয়ে তারপরে ওইটা একটু আরও 2 মিনিট খানিক 2-3 মিনিট একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে নামায় নিলেই খুব সুন্দর একটা লোট্টে শুটকি খেয়ে দেখবেন এইভাবে রান্না করে আপনারা বাসায়। যদি ভালো লাগে তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা। তাহলে আমি পরবর্তীতে আরও সুন্দর সুন্দর রেসিপি